আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায়ের 4.3.2 লেসনটি নিয়ে আলোচনা করব। লেটস ট্রাই ইট। চলো আমরা ট্রাই করি বা চেষ্টা করি। রিড দি ফলোইং টেক্সট এন্ড প্যারাফ্রেজ ইট। নিচের টেক্সটটি পড়ো এবং প্যারাফ্রেজ করো। লেটার প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দি ক্লাস। পরে এটি শ্রেণীতে উপস্থাপন করো। তো আমরা প্রথমে এই টেক্সটটি পড়ব এবং তারপরে প্যারাফ্রেজ করব। তো টেক্সটটি পড়ব আমরা বাংলা অর্থ সহ। এখানে দেখো টেক্সটটি রয়েছে এবং এখানে বঙ্গানুবাদ দিয়েছি। এডুকেশন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। শিক্ষা একটি দেশের উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান এডুকেটেড নেশন ইনশিওরস prosperity and maintains the sanctity of society. একটি শিক্ষিত জাতি সমৃদ্ধি নিশ্চিত করে এবং সমাজের পবিত্রতা বজায় রাখে। ওকে, beside education helps people to be peaceful, respectful to others opinions and extend their hands when necessary. এছাড়া শিক্ষা মানুষকে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং প্রয়োজনে তাদের হাত বাড়িয়ে দিতে সহায়তা করে। The purpose of education is not to make you first or second, but to help you to be a better person. শিক্ষার উদ্দেশ্য শুধু তোমাকে প্রথম বা দ্বিতীয় করা নয়, বরং তোমাকে একজন অধিকতর ভালো মানুষ হতে সহায়তা করা। এটা হচ্ছে টেক্সটটি ছিল। এখন বলা হচ্ছে সো লেটস প্যারাফ্রেজ দি টেক্সট ফলোইং দি থ্রি টেকনিক্স। সুতরাং চলো নিচে তিনটি কৌশল অবলম্বন করে বা অনুসরণ করে টেক্সটটি প্যারাফ্রেজ করি। তো তিনটা প্যারাফ্রেজ করার তিনটা বিষয় আছে, তাই না? যেমন প্রথমটা ছিল ফার্স্টলি ইউজ সিনোনিমাস ওয়ার্ডস। প্রথম হচ্ছে সমর্থক শব্দ ব্যবহার করা। ফর ডুইং দ্যাট ডিসাইড দি অ্যান্ড আন্ডারলাইন অল দি ওয়ার্ডস ফর ইউজিং ইউ will use the for which you will use the synonyms. বলা হচ্ছে যে এটা করার জন্য যেসব ওয়ার্ড এর সমর্থক শব্দ ব্যবহার করতে হবে সেগুলো নিচে দাগ দাও। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান ইউজ দি সিনোনিম সিগনিফিক্যান্ট ফর দি ওয়ার্ড ইম্পর্টেন্ট ইন দি ফার্স্ট সেন্টেন্স। এটার মানে কি, তুমি উদাহরণস্বরূপ তুমি প্রথম বাক্যের ইম্পর্টেন্ট শব্দটির সমর্থক শব্দ সিগনিফিক্যান্ট ব্যবহার করতে পারো ইম্পর্টেন্ট পরিবর্তে। Now it's your turn to use the rest of the synonyms and rewrite the changed next. এখন তোমার পালা অবশিষ্ট সিনোনিম গুলো ব্যবহার করার জন্য এবং পরবর্তীত টেক্সটটি পুনরায় লেখা। এখন দেখো আমরা এটার উত্তর লিখতেছি সিনোনিমস ব্যবহার করে। এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট। দেখো এখানে কি ছিল, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরের পরিবর্তে আমরা এসেনশিয়াল এলিমেন্ট ব্যবহার করতে পারি। ফর দি প্রোগ্রেস, তো প্রোগ্রেস মানে কি, এখানে ডেভেলপমেন্ট শব্দের পরিবর্তে আমরা প্রোগ্রেস শব্দটি ব্যবহার করলাম। নেশন ব্যবহার করছি। আর এখানে ছিল দেখো কান্ট্রি ছিল, কান্ট্রির পরিবর্তে এখানে আমরা নেশন শব্দটা ব্যবহার করেছি। এ লিটারেট কান্ট্রি, ওখানে থেকে দেখো আমরা একটা শব্দের পরিবর্তে আমরা একটা শব্দ ব্যবহার করতেছি। এই যে এখানে দেখো এডুকেটেড এর পরিবর্তে লিটারেট। কান্ট্রি, নেশনের পরিবর্তে আমরা কান্ট্রি ব্যবহার করেছি। ইনশিওরস প্রসপারিটি অ্যান্ড আপহোল্ডস প্রসপারিটি অ্যান্ড আপহোল্ডস। এরপর দেখো এখানে মেইনটেইনস এর পরিবর্তে আমরা এখানে আপহোল্ডস ব্যবহার করেছি। দি ভ্যালুস এখানে দি সেনসিটি এর পরিবর্তে আমরা ভ্যালুস ব্যবহার করেছি অফ সোসাইটি। অ্যাডিশনালি, ঠিক আছে, এখানে দেখো বিসাইড, এখানে বিসাইড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, অ্যাডিশনালি। তারপরে এখানে দেখো এডুকেশন রয়েছে, এর পরিবর্তে আমরা লার্নিং ব্যবহার করেছি। ঠিক আছে, হেল্পস পিপল টু রেসপেক্টফুল আদার্স, তাহলে এখানের পরিবর্তে আমরা ইন্ডিভিজুয়ালস টু এ মাইন্ডফুল অফ আদার্স ব্যবহার করেছি। তারপরে পার্সপেক্টিভ এন্ড অফার দেয়ার হেল্প, এই যে শব্দগুলো ব্যবহার করলাম তার নিচে আমরা দাগ দিয়ে দিলাম। দি এইম অফ এডুকেশন ইজ নট টু র্যাঙ্ক ইউ ফার্স্ট অর সেকেন্ড, বাট টু অ্যাসিস্ট ইন ইয়োর সেলফ ইমপ্রুভমেন্ট। এরপরে প্যারাতে চলে গেলাম। নেক্সট চেঞ্জ দি স্ট্রাকচারস অফ দি সেন্টেন্স। এরপর বাক্যগুলোর গঠন পরিবর্তন করো। দিস চেঞ্জ উইল মেক দি টেক্সট ডিফারেন্ট ফ্রম দি অরিজিনাল ওয়ান থ্রু দি ইনফরমেশন উইল বি দি সেম
বলা হচ্ছে এই পরিবর্তনগুলো টেক্সটটিকে এর মূল ধরন থেকে ভিন্ন রকম করবে, যদিও তথ্য একই থাকবে, তথ্য একই থাকা সত্ত্বেও একটু ভিন্ন রকম করবে। সো লেটস চেঞ্জ দি স্ট্রাকচার অফ দি ফার্স্ট সেন্টেন্স, এডুকেশন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এখানে বলা হচ্ছে কি, সুতরাং চলো প্রথম বাক্যটির স্ট্রাকচার পরিবর্তন করি। এডুকেশন ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। আমরা এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি we may do the following change to the structure of the sentence. It's education which plays a significant role in the development of a country. তো দেখো এটার পরিবর্তে আমরা সেন্টেন্সটির গঠনে আমরা পরিবর্তন করে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? It's education which helps a significant role in the development of a country. এখন now it's your turn to make these necessary change in the structures of the sentences. এখানে কি বলা হচ্ছে দেখো, এখন বাক্যগুলোর গঠনে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য তোমার পালা। লেটার রাইট দি চেঞ্জড নেক্সট। পরবর্তীতে কি করবা? পরবর্তীতে পরিবর্তিত টেক্সটটি লেখো। এখন আমরা এই যে টেক্সটটি আমাদের প্রথমে ছিল, ওই টেক্সটটিকে পুনরায় আমরা কিভাবে লিখতে পারি? সেন্টেন্স পরিবর্তন করে, মানে স্ট্রাকচার পরিবর্তন করে। ইটস এডুকেশন, এটা তো করে দেওয়া আছে, হুইচ প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, while an educated nation ensures prosperity, it also maintains the sanctity of a society. তারপরে furthermore, through education people learn to respect others' opinions and extend their hands when necessary. The purpose of education is not to make you first or second, rather it is to help you to be a better person. এরকম তারপরে যে টেক্সটটা মানে প্যারাটা রয়েছে সেটা হচ্ছে এটা, ফাইনালি অ্যাড অর রিমুভ সাম ওয়ার্ডস অর টু কমপ্লিট দি প্যারাফ্রেজিং। মানে এখানে বলা হচ্ছে অবশেষে প্যারাফ্রেজিং সম্পূর্ণ করার জন্য কিছু শব্দ যোগ করো বা বাদ দাও। If you consider the first sentence, it's education which plays a significant role in the development of a country. দেখো আমরা যদি প্রথম বাক্যটিকে বিবেচনা করি, কোন বাক্যটা? এই যে এটা, এই বাক্যটাকে বিবেচনা করি, we can remove it is and which and the sentence will be education plays a significant role in the development of a country. তো দেখো এখানে আমরা কি করেছি? it is and which বাদ দিয়েছি, আর বাক্যটি তখন হয়েছে কি এডুকেশন প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। নাও ইটস ইউর টার্ন টু ডু দি রেস্ট অফ দি রাইট দি প্যারাফ্রেজড টেক্সট। বলা হচ্ছে অবশিষ্ট কাজ তোমার করার পালা এবং প্যারাফ্রেজকৃত টেক্সটটিকে লেখো। তো আমরা এইভাবে লিখতে পারি, দেখো কত সুন্দর করে, এডুকেশন প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি. An educated nation ensures prosperity and maintains social values. Also, education teaches people to respect others' opinions and help when needed. Education's aim is not to make you a top achiever, but to shape you into a better person. তো এইভাবে আমরা কিছু শব্দ যোগ করে বা কিছু শব্দ বিয়োগ করে বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি এইভাবে। Before representing it in front of the class, make sure that you only changed the words and sentence structures and that you did not change any information. Finally, share it with the whole class. এখানে কি বলা হচ্ছে যে ক্লাসে উপস্থাপন করার পূর্বে তুমি নিশ্চিত হও যে তুমি শুধু শব্দ এবং বাক্যের গঠন পরিবর্তন করেছো এবং তুমি কোনো তথ্যের পরিবর্তন করনি। অবশেষে বা সবশেষে পুরো ক্লাসের সাথে এটা শেয়ার করো। লেটস প্র্যাকটিস অ্যানাদার ওয়ান। চলো আমরা আরেকটা অনুশীলন করি। রিড দি টেক্সট গিভেন বিলো অ্যান্ড প্যারাফ্রেজ ইট ফলোইং দি 3 টেকনিক্স। চলো প্রদত্ত পাঠটি পড়ো এবং 3টি কৌশল ব্যবহার করে এটাকে প্যারাফ্রেজ করো। তো দেখো মূল যে সেন্টেন্স টেক্সটটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, এই যে এটা এখানে, adolescents usually face multiple questions, contradictory demands and ideas which force them to deal with various conflicts, especially in light
of physical, mental, social, psychological, ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি চেঞ্জেস। বলা হচ্ছে কিশোর কিশোরীরা সাধারণত বিভিন্ন ধরনের প্রশ্ন, পরস্পর বিরোধী চাহিদা এবং ধারণার সম্মুখীন হয় যা তাদের বিভিন্ন দ্বন্দ্বের মোকাবেলা করতে বাধ্য করে, বিশেষত শারীরিক, মানসিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, আবেগিক এবং পারিবারিক পরিবর্তনের সাপেক্ষে। So both the presents and educational institutes would come forward to help them address the challenges. সুতরাং পিতামাতা এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ই তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য এগিয়ে আসবে। Hence, it can be helpful to each them specific skills such as focusing and understanding the problem and developing the patience to listen to necessary advice. অতএব এটা তাদের নির্দিষ্ট দক্ষতা শেখানো, যেমন সমস্যাটিতে ফোকাস করা এবং উপলব্ধি করা এবং প্রয়োজনীয় পরামর্শ শোনার জন্য ধৈর্যের বিকাশ ঘটানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। ফার্স্ট, ইউজ দি synonyms words as you did earlier and then write the whole text. প্রথমে সমার্থক শব্দ ব্যবহার করো যেমন তুমি এর আগে ব্যবহার করেছো এবং অতঃপর পুরো টেক্সটটি লেখো। তো দেখো আমরা সমার্থক শব্দ ব্যবহার করে এরকম লিখতে পারি। ওখানে এটা যে অ্যাডলিসেন্টস এর পরিবর্তে আমরা টিনেজার্স ব্যবহার করতে পারি। অফেন encounter numerous inquiries, conflicting তারপরে expectations and concepts which compel them to deal with diverse dilemmas, especially amid physical, mental, social, physiological, psychological, emotional and familiar transitions. Consequently, both presents and educational establishments should step up to assist them tackle the difficulties. Therefore, it can be beneficial to instruct them in particular abilities like concentration and comprehending the problem and cultivating the patience to head to initial guidance. এটা হচ্ছে আমাদের এটা সমার্থক শব্দ ব্যবহার করার আমরা এটা করলাম। তারপরে আমরা এখন স্ট্রাকচার পরিবর্তন করে কিভাবে করতে পারি। বিফোর প্রেজেন্টিং ইট ইন ফ্রন্ট অফ দি ক্লাস, এটাকে আমরা কি করতে পারি এখন মানে চেঞ্জ করতে পারি। দি স্ট্রাকচার দি নাও চেঞ্জ দি স্ট্রাকচারস অফ দি সেন্টেন্সেস ইউ নিড অ্যান্ড দেন রাইট দি টেক্সট। এখন তুমি যেসব বাক্যের প্রয়োজন মনে করো সেগুলো গঠন পরিবর্তন করো এবং তারপরে টেক্সটটি লেখো। এই দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি, adolescents usually face multiple questions, contradictory demands and ideas, and these challenges force them to deal with various conflicts, especially in light of physical, mental, social, psychological, emotional and family changes. So both the parents and educational institutions would come forward and they would help them address the challenges. Hence, it can be helpful to teach them specific skills such as focusing and understanding the problem, which can lead to developing the patience to listen to necessary advice. তো এটা আমরা সেন্টেন্স দেখো অর্থ কিন্তু সব পুরোপুরি সেম, মানে প্রথমটার অর্থ যা তাই পুরো শব্দ সেম থাকতেছে, এখানে শুধু স্ট্রাকচারে পরিবর্তন করেছি। এখন লাস্টে finally add or remove words as necessary and write the final draft of the paraphrase. এখানে বলছে আর সবশেষে প্রয়োজন অনুযায়ী শব্দ যোগ করো বা বাদ দাও এবং প্যারাফ্রেজটির চূড়ান্ত খসড়া লেখো। Adolescents usually face multiple questions, contradictory demands and ideas, leading them to deal with various conflicts, especially physical, mental, social, psychological, emotional and family changes. So both parents and educational institutions will
collaborate to assist them in addressing the challenges. Therefore, it can be helpful to teach them specific skills like focus, problem solving, and listening to necessary advice. Later, check and share the paraphrased text with the whole class. পরবর্তীতে প্যারাফ্রেজড কৃত টেক্সটটি পরীক্ষা করো এবং পুরো ক্লাসে শেয়ার করো। তো আমাদের পুরো ক্লাসে এরপরে শেয়ার করতে হবে। তো এই ছিল আমাদের 4.3.2 লিসনটি আমরা এখানে সম্পূর্ণ করলাম। আশা করি ক্লাসটি তোমার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কোনো বিষয় জানা থাকলে মন্তব্য করতে পারো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 4.3.3 লিসনটি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।